উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে এবার বিস্ফোরক শান্তনু সেন। আইএমএর জলপাইগুড়ি শাখা অনৈতিকভাবে দখল করে রেখেছেন সুশান্ত রায়। রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অনৈতিকভাবে 50,000 টাকা করে বেতন নিতেন সুশান্ত রায়। এই সুশান্ত রায়ের একাধিক দুর্নীতি সামনে আসছে। অভিক দে সেই শাখারই সম্পদ। প্রকৃত সদস্যরা ভোট দিতে পারেন না, আর সেজন্যই আইএমএর জলপাইগুড়ি শাখাকেও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে, বলছেন শান্তনু সেন। আমার নামও আবার অনেকে সেক্রেটারি হিসেবে চেয়েছিল, কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে যে আমি অনেকদিন এটা করেছি এবং আমি মনে করি যে আইএমএর মতো প্ল্যাটফর্মে হয়তো আমার রাজনৈতিক সত্তাটা ডাইরেক্টলি না থাকাটাই ভালো। আইএমএ অপলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করুক এবং আমি দীর্ঘদিন থেকেছি, নিশ্চিত করে ডাক্তারদের স্বার্থে আমি সবসময় থাকবো। সেই জন্য আমার নাম যারা প্রস্তাব দিয়েছিল সেক্রেটারি হিসাবে আমার লড়ার জন্যে, আমি মনে করেছি, আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেছি যে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমি আর আইএমএ সম্পাদক পদে কেন, আমি সর্বভারতীয় সভাপতি হয়েছি, আর অন্য কোনো পদে তো লড়ার প্রশ্ন ওঠে না। সম্পাদক পদে আমি আগামী নির্বাচনে আর দাঁড়াবো না। আগামী নির্বাচনে সম্পাদক পদে আমি আর কন্টেস্ট করবো না। নিশ্চয়ই আইএমএর অ্যাক্টিভিটিতে থাকবো, ডাক্তারদের স্বার্থে আজীবন থাকবো। এই নির্বাচন যেটা চলছে, যে অনগোয়িং প্রসেস, আজকে নমিনেশন প্রপোজাল হলো, এবারে তো আমার কাছে চিঠি আসবে, আমি কনসেন্ট দেবো কিনা আমি সেটা তার আগে সবাইকে, যারা আমাকে চাইছে, যারা প্রপোজ করছে, ন্যাচারালি তাদের সাথে তো দ্বিচারিতা করা উচিত না। আমি তাদের সবার সম্মুখেই আমি জানালাম যে এই কারণে আমি আইএমএ এই নির্বাচনে আমি আর অংশগ্রহণ করব। আইএমএ জলপাইগুড়ি ব্রাঞ্চ, যে জলপাইগুড়ি ব্রাঞ্চটা দীর্ঘদিন অনৈতিকভাবে সুশান্ত রায় দখল করে রেখেছেন, জলপাইগুড়ি ব্রাঞ্চের প্রচুর সদস্য এসে তাদের ক্ষোভ উগরে দিয়েছে এবং সেখানে সুশান্ত রায়ের যা যা অনৈতিক কাজ, এবং আজকে জানা গেছে তিনি নাকি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে অনৈতিকভাবে প্রত্যেক মাসে মাসে 50,000 টাকা করে মাইনে নিতেন, যেটা কোনোদিন হয় না। আমরা 2012 সাল থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রয়েছি। এরকম তার একাধিক দুর্নীতি সামনে আসছে এবং সেখানকার যারা ব্রাঞ্চের সদস্য তারাও এসে ভুরি ভুরি অভিযোগ করছে। এই অভিজ্ঞদের মতো লোক হচ্ছে সেই ব্রাঞ্চের সম্পদ, তাকে এখানে সদস্য করে রেখেছে। যারা জেনুইন সদস্য তারা ভোট দিতে পারে না, বাইরে থেকে লোক নিয়ে এসে করে। তাই আজকে স্টেট কাউন্সিলের সিদ্ধান্ত আইএমএ জলপাইগুড়ি ব্রাঞ্চের সেই কমিটিকে ডিসলভ করা এবং আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে সন্দীপ ঘোষ দীর্ঘদিন ভাইস প্রেসিডেন্ট ছিল, যে ব্রাঞ্চে বিরূপাক্ষ বিশ্বাসের মতো লোকেরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, যে ব্রাঞ্চ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন সমস্ত সমাজ একসাথে লড়াই করছে তখন সেই ব্রাঞ্চ চুপ থেকেছে। তাই সেই ব্রাঞ্চের বিরুদ্ধেও একটা প্রপোজাল নেওয়া হয়েছে যে সেই ব্রাঞ্চেরও যে কমিটি, সেই কমিটিকে ভেঙে দেওয়ার একটা প্রপোজাল আজকে নেওয়া হয়েছে। আর ডক্টর শান্তনু সেনকে আমরা অনেকে অনুরোধ করেছিলাম যে উনি অনেকদিন রয়েছেন আইএমএতে, ওনার বিশাল কন্ট্রিবিউশন, কিন্তু ওনার একটা রাজনৈতিক সত্তা আছে এবং অনেকে মনে করে যে ওনার রাজনৈতিক সত্তার কারণে হয়তো কখনো কখনো আইএমএ স্ট্যান্ডে ঠিক স্ট্যান্ড নেওয়া হয়নি। সেই কারণে আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, তবে আমাদের রিকোয়েস্টে নন, উনি নিজের ফিলিংয়ের দিক থেকেই উনি এবার ডিক্লেয়ার করেছেন যে উনি এবার রাজ্য সম্পাদক হিসেবে লড়বেন না। আমরা সেটাকে কুর্নিশ জানাচ্ছি ওনার ডিসিশনকে, এবং আমরাও ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, আমাদের রিকোয়েস্টে নন, উনি নিজেই এটা করেছেন। সেই কারণে আমরা ওনাকে কুর্নিশ জানাচ্ছি ওনার ডিসিশনকে।